ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ? প্রশ্ন উঠল কংগ্রেসে। পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তুরস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ, কী কথা হল? হত্যাচেষ্টা ব্যর্থ হবার পর প্রথমবারের মতো জনসম্মুখে ট্রাম্প। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন কংগ্রেসে। এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির। ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট আইন প্রণেতা সারা জ্যাকবস জানতে চান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা। জবাবে সরাসরি হ্যাঁ বা না উত্তর না দিয়ে ট্রাম্পের পক্ষে সাফাই গিয়ে হেগসেথ বলেন, একই ধরনের প্রশ্ন কি ট্রাম্পের পূর্ববর্তী জো বাইডেনের ক্ষেত্রে গত 4 বছরে তোলা হয়েছিল? এর জবাবে সারা জ্যাকবস বলেন, জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন, ট্রাম্প 1.5 বছর ধরে দায়িত্বে আছেন। শুনানির এক পর্যায়ে কিছুটা বিরক্ত হয়ে হেগসেথ বলেন, আপনি যেভাবে কমান্ডার ইন চিফকে অবমূল্যায়ন করছেন সেই ধরনের আলোচনায় আমি যেতে চাই না। পরে তিনি ট্রাম্পকে একজন অসাধারণ কমান্ডার ইন চিফ বলে উল্লেখ করে বলেন, তিনি তার সৈন্যদের অগ্রাধিকার দেন। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে এ তথ্য দিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান প্রদান করছে। এর আগে পাকিস্তানের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের কাছে ইরান একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে নতুন প্রস্তাবে কী রয়েছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি আল জাজিরা। এদিকে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখনও বড় ধরনের অগ্রগতি দেখা যায়নি। পারমাণবিক কর্মসূচি, অবরোধ এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। ইরান যুক্তরাষ্ট্র চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনায় চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সূত্রগুলো জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাকে কেন্দ্র করে আঞ্চলিক পরিস্থিতি এখনও সংবেদনশীল রয়েছে এবং এই নিয়ে বিভিন্ন দেশ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে ইরান নতুন প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার এক কূটনৈতিক সূত্র আল জাজিরাকে এ তথ্য দিয়েছে। সূত্রটির দাবি, আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইরান নতুন করে কূটনৈতিক উদ্যোগ জোরদার করছে। তবে এখনও যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের পাল্টাপাল্টি সতর্কবার্তা বিনিময় অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর সাম্প্রতিক হত্যাচেষ্টা ব্যর্থ হবার পর প্রথমবারের মতো জনসম্মুখে যাচ্ছেন তিনি। আজ তিনি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ফ্লোরিডায় যাচ্ছেন। রয়টার্সে শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়, ফ্লোরিডায় অবসরপ্রাপ্তদের একটি বৃহৎ আবাসিক এলাকায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে তিনি প্রবীণদের জন্য কর ছাড় এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন বলে জানা যায়। এর আগে গত শনিবার এক বন্দুকধারী ট্রাম্পের উপর হামলার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তা নস্যাৎ করেন। হামলাকারী একাধিক আগ্নেয়ঘাতী এবং ছুরি নিয়ে ট্রাম্প ও অন্যান্য শীর্ষ কর্মকর্তার কাছাকাছি পৌঁছে যাওয়ার অভিযোগ রয়েছে। গত 2 বছরের মধ্যে এটি ট্রাম্পের ওপর তৃতীয় হত্যাচেষ্টার ঘটনা। ঘটনার পর ট্রাম্প বলেন, আমরা দেশকে পরিবর্তন করেছি আর এজন্য অনেকেই খুশি নয়। তিনি তার নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থা রাখার কথাও জানান। এছাড়া বুলেট প্রুফ ভেস্ট পরার প্রয়োজন দেখছেন না বলে মন্তব্য করেন।